বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা ফটোশপ প্রপার্টিজ প্যানেল নিয়ে আলোচনা করব। তো ফটোশপ প্রপার্টিজ প্যানেল সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার যদি প্রপার্টিজ প্যানেল সম্পর্কে ভালো জ্ঞান থাকে তাহলে আপনি অনেক কাজ খুব সহজে এবং খুব দ্রুততার সাহায্যে অনেক কাজ করতে পারবেন। তো এই বিষয়টি আসলে ফটোশপ শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা এই প্রপার্টিজ প্যানেলের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব লেয়ার প্রপার্টিজ, অর্থাৎ আমরা ফটোশপের মধ্যে যে লেয়ারগুলো ব্যবহার করি, তো এই লেয়ার ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করি। এই কাজগুলো আপনি প্রপার্টিজ প্যানেলের মাধ্যমে কাজগুলোকে আরও সহজভাবে আপনি সম্পাদন করতে পারেন। তো দেখেন এখানে আমরা শিখব কি যে হাউ দ্য প্রপার্টিজ প্যানেল প্রোভাইডস অপশনস অ্যান্ড সেটিংস বেসড অন দ্য সিলেক্টেড লেয়ার, অর্থাৎ আপনি যে লেয়ারটা সিলেক্ট করবেন সেই লেয়ারটাতে আপনি প্রপার্টিজ প্যানেল আপনাকে কী ধরনের বিভিন্ন অপশন দিবে, সেটিং দিবে, এবং ওই অপশন এবং সেটিংগুলো ব্যবহার করলে আপনি কিভাবে কাজগুলো সম্পাদন করবেন সেগুলো আমরা দেখব। এর মধ্যে আছে দেখেন আমরা ব্লেন্ডিং মোডস দেখব, অপাসিটি দেখব, ফিলিং দেখব, এবং আদার অন্যান্য যে স্পেসিফিক অ্যাট্রিবিউটস আছে সেগুলো আমরা দেখব। তো তাহলে দেখেন আমি এই ফটোশপে কি করলাম, একটা ইমেজ আমি ওপেন করলাম, কিন্তু এখানে আমি কোনো লেয়ারের মধ্যে আমি কোনো সিলেকশন করলাম না। তো দেখেন আমি যদি প্রপার্টিজ প্যানেলটা আমি যদি শো করি, অর্থাৎ আপনি দেখেন উইন্ডোজ থেকে আপনি যদি এই প্রপার্টিজ প্যানেলটা যদি ক্লিক করেন তাহলে আপনার কিন্তু এই প্রপার্টিজ প্যানেলটা চলে আসবে, অথবা আপনার এখানে প্যানেলে যদি থাকে এখান থেকেও দেখতে পারবেন। আমি এখান থেকে টেনে বাহিরে নিয়ে এসে আপনাদের বোঝার জন্য সুন্দরভাবে এটাকে আমি শো করতেছি। তো তাহলে দেখেন আমরা এই একটা ইমেজ এখানে কি করলাম, ওপেন করলাম। আমি আরেকটা ইমেজ ওপেন করে আপনাদের দেখাচ্ছি। তো তাহলে দেখেন আমি একটা ইমেজ এখানে আনলাম। তো আনার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে কোনো লেয়ারে, আমার এই যে লেয়ারটা আছে আমি লেয়ারে কিন্তু সিলেকশন করিনি। তো আমি প্রপার্টিজ প্যানেলটা যখন আমি এখানে ওপেন করব, তো দেখেন এখানে আমার অনেকগুলো অপশন দেখাচ্ছে। যেমন দেখেন ক্যানভাস, আমার এটার দেখেন উইডথ এবং হাইট দেওয়া আছে। তো আপনি ইচ্ছা করলে দেখেন এখানে এটার উইডথটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। যেমন দেখেন এখানে 2718 আছে, আপনি যদি চান এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে ধরেন এখান থেকে আমি একটু কমিয়ে দিলাম। দেখেন আপনি ইচ্ছা করলে দেখেন এখানে একটা কিন্তু এই যে চিহ্ন একটা আসে, এটাকে ধরে যদি এদিকে টান দেন দেখেন এখানে কিন্তু ইমেজ সাইজটা কমে যাবে। তো দেখেন এখানে আছে 2600, আগে ছিল 2700, 2600 হয়েছে, নিচে আছে 2100। আমি যদি প্রসিড দিই দেখেন এটা কিন্তু এই যে এখন 2600 হয়ে গেছে। তো আমরা যদি এইভাবেও চেঞ্জ করতে পারি, ধরেন আমরা এখানে উইডথটা কি করলাম আরও ছোট করলাম, এখানে 800 দিলাম। আমি এটা ডোন্ট শো অ্যাগেন দিয়ে প্রসিড দিলাম। দেখেন এটা কিন্তু আমার এই যে উইডথটা ছোট হয়ে গেছে। তাহলে আমি আবার যদি আমি হাইটটা চেঞ্জ করতে চাই, দেখেন এখান থেকে দেখেন আমি হাইটটা চেঞ্জ করতে পারবো। আমি এটা দিলাম, হাইটটা দিলাম ধরেন 700। দেখেন এই যে আমার এটা হাইটটা ছোট হয়ে গেছে। তো আমরা আবার ছবিটাকে ব্যাকে নিয়ে আসতেছি। এরপরে দেখেন এটা কিন্তু লিঙ্ক করা নাই। আপনি যদি এটার উইডথ এবং হাইট যদি লিঙ্ক করতে চান তাহলে এখানে লিঙ্কে যদি ক্লিক করেন, দেখেন এখন আপনি একটা চেঞ্জ করলে আপনি উইডথ যদি চেঞ্জ করেন হাইটটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখন আমি লিঙ্কটা লিঙ্ক করে দিলাম। তো দেখেন আমি এখানে এই যে 800 করে দিচ্ছি, 800 করে দিচ্ছি। এখন আমি যদি বাইরে ক্লিক করি, আগে ছবিটা যে রেশিও অনুসারে ছিল আমার উইডথটা চেঞ্জ যা করছি সেই অনুসারে আমার হাইট কি হয়ে যাবে, আপনার চেঞ্জ হয়ে যাবে। তো আমরা বাইরে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করতেছি, দেখেন এটা এই যে এটাতে চেঞ্জ করলাম, দোনোটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু আমি এটা লিঙ্ক করা আছে। তো আমরা ছবিটাকে আবার আগের পর্যায়ে নিয়ে আসি। তারপরে দেখেন আপনি এই যে এই ডকুমেন্টটাকে বা এই ইমেজটায় কিন্তু আপনার অন্য অপশনে যেতে হচ্ছে না, যে এই প্রপার্টিস অপশন থেকে কিন্তু বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারতেছেন। এরপরে দেখেন এখানে এই যে ছবিটা দুই ধরনের আছে, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে ওরিয়েন্টেশন। তো দেখেন এখন ল্যান্ডস্কেপে আছে, আপনি যদি ওরিয়েন্টেশনে নিতে চান এখানে ক্লিক করবেন, ছবিটা ওরিয়েন্টেশনে হয়ে গেছে, এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। তারপরে দেখেন এই যে ছবিটার মোড আপনি
মোডটা চেঞ্জ করতে পারেন। এটা RGB আছে, আপনার কত বাইট আছে, ফিল আপনার দেখেন এখন ট্রান্সপারেন্ট আছে। আপনি চাইলে এটা হোয়াইট এখান থেকে হোয়াইট করে দিতে পারবেন। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা ফিল কালারটা হোয়াইট হয়ে গেছে, এই যে এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসছে। জিনিসটা কত সহজভাবে আপনি করে ফেলতে পারতেছেন। এরপরে দেখেন আপনি এখান থেকে ক্লিক করে দিতে পারবেন কালারটা। ধরেন আমরা এই কালারটা চেঞ্জ করলাম, এখানে কালারটা সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন এখানে কালারটা আসছে, আমরা যখন এখানে ওকে করব দেখেন এই ব্যাকগ্রাউন্ডে ওই কালারটা আসছে। আবার এখান থেকেও আপনি নিতে পারেন, যেমন ধরেন বিভিন্ন কালার দিলেন, অথবা এই যে কাস্টম এখানে ক্লিক করলেও কিন্তু এইভাবে আসবে। তাহলে এখান থেকেও আপনার যে কোনো ছবির আপনি ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে নিতে পারেন। এরপরে দেখেন আমরা যদি এইখানের যে অপশনটা আছে রুলার এবং গ্রিডস, তো দেখেন আমাদের এখানে কিন্তু কোনো রুলার নেই। আমরা যদি এই রুলারে ক্লিক করি দেখেন এই যে রুলার চলে আসছে। আবার যদি এটা আনচেক করি দেখেন এই রুলারটা চলে যাবে। অথবা আপনি কন্ট্রোল আর যদি ক্লিক করেন দেখেন এই যে রুলারটা চলে আসতেছে। তো এইখান থেকেও আপনি খুব সহজে আপনার রুলারটা আনতে পারেন। আবার আনচেক করে দিচ্ছি আমরা। আর আপনি প্রেফারেন্সে যে রুলারটা আপনি কী হিসেবে রাখবেন, এই যে এখান থেকেও কিন্তু সেট করতে পারেন ইঞ্চি, তারপরে আপনার কোন মাপে আপনি রুলারটা নেবেন এখান থেকেও আপনি কিন্তু সেট করে দিতে পারেন। যদি আপনি পিক্সেলে রাখতে চান পিক্সেলে, যদি ইঞ্চিতে রাখতে চান ইঞ্চিতে, এখান থেকেও সেট করে দিতে পারেন। অথবা প্রেফারেন্স থেকে গিয়েও আপনি সেট করতে পারেন। তো এরপরে দেখেন যে অপশনটা আছে, তো আপনি যদি এখানে ধরেন দেখেন ভিউ গ্রিড, তো আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন এখানে গ্রিড দেখাবে। আবার যদি এটাতে ক্লিক করেন গ্রিডটা উঠে যাবে। তো আমরা অনেক সময় গ্রিড ব্যবহার করে থাকি বিভিন্ন কাজে, আপনি চাইলে এখান থেকেও সরাসরি গ্রিডটা ব্যবহার করতে পারেন। এরপরে দেখেন যে অপশনটা আছে এটা হচ্ছে ট্রান্সপারেন্সি অপশন। তো আপনি যদি এখানে ক্লিক করেন তো এইখানে আমরা যে ছবির মধ্যে যে ট্রান্সপারেন্টের যে থাকে সেটার সেটিং, এখানে এই যে গ্রিড সাইজটা কীরকম হবে, এই যে এখানে গ্রিড সাইজ আছে সাইজটা কীরকম রাখবেন। তারপরে এখানে যে গ্রিডের কালার আছে, যেমন দেখেন এখানে সাদা আর গ্রে কালার, এই দুই কালার আছে। আপনি চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারেন। তো এটার জন্য এটা দেওয়া হয়েছে। তো এরপরে দেখেন গাইডস, তো দেখেন আমরা এখান থেকে এই যে রুলার থেকে যদি আমরা এইভাবে আসার পরে যদি টান দিই দেখেন আপনি যে জায়গায় গাইড আনতে চান এই গাইড এভাবে চলে আসবে। যদি আমরা আরেকটা নিয়ে আসলাম, তো অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন কাজে এই গাইডগুলো আনতে হয়। তো আপনি গাইডগুলো আনছেন, এটা ক্লিয়ার করবেন কিভাবে? যদি এখানে ক্লিক দেন, যেমন দেখেন এই যে গাইডের যে অপশনটা আছে এটা যদি ক্লিক দেন ভিউ গাইডস, এখানে যদি আনচেক করে দেন দেখেন এটা চলে যাবে। আবার যদি চেক মার্ক দেন এটা চলে আসবে। আবার এই গাইডগুলো ক্লিয়ার করতে হলে আপনি এখান থেকে এই যে দেখেন ক্লিয়ার ক্যানভাস গাইডস, এটা যদি ক্লিক করেন সবগুলো চলে যাবে। এরপরে দেখেন এই গাইডগুলোকে যদি আপনি মুভ করতে চান, এই যে মুভ টুলে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন আপনি এখানে ধরে এগুলোকে আপনার ইচ্ছা মতো এখান থেকে সরাতে পারবেন। তো আমরা ডিজাইনের ক্ষেত্রে অনেক কারণে গাইড ব্যবহার করে থাকি। ধরেন এখান থেকে আমরা চিন্তা করলাম যে এই জায়গার মধ্যে আমরা একটা হেডলাইন করব, এভাবে একটা গাইড দিলাম। আর একটা গাইড এনে মনে করলাম যে এই জায়গার মধ্যে আমরা একটা জিনিস লিখবো, এভাবে গাইড দিয়ে আমরা ডিজাইন করতে পারি। তো বিভিন্ন কাজে এই গাইডগুলো ব্যবহৃত হয়। তো আপনি এই অপশনটি ব্যবহার করে গাইডগুলোকে চেক আনচেক করতে পারেন বা রিমুভ করতে পারেন, নিয়ে আসতে পারেন। তো আবার আপনি ইচ্ছে করলে কিবোর্ডের কন্ট্রোল এই সেমিকোলন ব্যবহার করলেও আপনি এই গাইডটা আনতে পারেন এবং নিয়ে যেতে পারেন। যখন আপনি দেখেন এই কন্ট্রোল সেমিকোলনে ক্লিক দিলে গাইডটা কিন্তু চলে যাচ্ছে, আবার কন্ট্রোল সেমিকোলনে ক্লিক করলে আবার গাইডটা আসতেছে। তো একই কাজটা আপনি এটা দিয়ে করতে পারেন। এটা যদি ক্লিক করেন এটা হাইড হয়ে যাবে, আবার যদি ক্লিক করেন এটা আপনার শো হবে। আর এখানে লক করলে আপনি এইটাকে কিন্তু কোনো কিছু করতে পারবেন না। যেমন দেখেন আমার এখন মুভ করার কোনো অপশন আসতেছে না, বা এটাকে আমি সরাতে পারবো না। এটা দিয়ে আপনি লক করে ফেলতে পারবেন, কোনো যেন আপনার এই গাইডটা কোনো কারণে এখান থেকে সরে না যায়, সেই জন্য আমরা লক অনেক সময় ব্যবহার করে থাকি। তারপরে যে অপশনটি আছে দেখেন আপনি এখান থেকে ভিউ স্মার্ট গাইডস। তো আমাদের এখানে কোনো স্মার্ট গাইড নাই। যদি আপনি স্মার্ট গাইড ব্যবহার করে থাকেন তখন এটা দিয়েও আপনি ভিউ করতে পারেন, শো করতে পারেন এবং হাইড করতে পারবেন। তারপরে দেখেন আপনি গাইডগুলো কীরকম অপশন ব্যবহার করবেন। আপনি যদি এটা যেমন এখন এটা ব্যবহার আছে এই জন্য এইভাবে দেখাচ্ছে, যদি এটাতে ব্যবহার করেন ডট ডট হিসাবে দেখতে পারবেন। তো এইভাবে আপনি এখান থেকে এই গাইডের অপশনগুলো ব্যবহার করে খুব দ্রুত আপনি কাজগুলো করতে পারবেন।
এরপরে দেখেন আপনি এখান থেকে কুইক কিছু অ্যাকশানে যেতে পারেন, যেমন ধরেন ইমেজ সাইজ। আপনি এখান থেকে ক্লিক করে এই ইমেজটার বিভিন্ন সাইজ এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর রেজুলেশন, তারপর অনেক অপশন আছে, এগুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে ক্রপ করতে পারেন, এখানে ক্লিক করলে দেখেন এই যে ক্রপ অপশনটা চলে আসছে। আপনি ক্রপ করতে পারেন ছবিকে, এভাবে ক্রপ করে ফেলতে পারেন। আপনি ওকেতে ক্লিক করলে এটা এই যে ক্রপ হয়ে যাচ্ছে। তো আমরা আবার আগের অবস্থায় চলে যাচ্ছি। দেখেন আমরা ট্রিমটা বোঝানোর জন্য আপনাদেরকে তাহলে এই ছবিটা নিলাম নতুন করে। এখানে দেখেন আমার উইডথ 4817 আছে। আমি যদি এখানে 300 বাড়াই, ধরেন 5100 করলাম, 5100, তো তাহলে দেখেন আমার এখানে উইডথে এখানে কী হয়েছে, 300 পিক্সেল বাড়ছে, বর্ধিত হয়েছে। এইভাবে ঠিক আমি একইভাবে ধরেন এখানেও 300 আমি বাড়াইতেছি, এখানে আছে 4100, আমি 4400 করতেছি। তাহলে দেখেন আমার এরকম অনেক সময় আমার ছবিতে এরকম অপশন থাকে। তো তখন দেখেন ট্রিমের ব্যবহারটা দেখেন। আমি যদি ট্রিমে ক্লিক করি, তো এইখান থেকে এই যে দেখেন টপ লেফট পিক্সেল কালার, এই যে টপে যে পিক্সেল কালারগুলো আছে সেগুলো আমি ট্রিমের মাধ্যমে বাদ দিতে পারি। ট্রিম অ্যাওয়ে, অর্থাৎ আমি যদি উপরের এই কালারটা বাদ দিতে চাই, আমি টপ সিলেকশন করে যদি ওকেতে ক্লিক করি, দেখেন উপরের কালারটা কিন্তু বাদ যাবে। ঠিক একইভাবে ট্রিমপে যদি আমি ধরেন নিচের কালারটা, বটম এই যে নিচের, এটা যদি বাদ দিতে চাই, আমি এটা আনলক করে এটা দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম, দেখেন নিচের কালারটা আমার চলে গেছে। এরপরে দেখেন ট্রিমপে যদি আমরা আবার দেখি, এখন আমরা টপ দেখলাম, বটমে যদি দিই, দেখেন আমরা যদি বটম রাইট পিক্সেল কালার এটা দিয়ে যদি টপে দিই, দেখেন একই রকম কিন্তু ফলাফল আসে, ওই যে উপরে কালারটা চলে যায়। আবার ট্রিম দিয়ে যদি আমরা বটমে ক্লিক করি, ওকেতে ক্লিক করি, দেখেন নিচের যে বাড়তি কালারটা ছিল সেটা চলে যাচ্ছে। তো এটা হচ্ছে ট্রিমপের ব্যবহার। তারপরে রোটেট, এই যে আমরা রোটেতে ক্লিক করলাম, এই রোটেট আপনি এই ছবিটাকে ক্লকওয়াইজ নাকি কাউন্টার ক্লকওয়াইজ ঘোরাতে চান, কত ডিগ্রি করতে চান, আমরা ধরেন এটাকে 90 ডিগ্রি দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু ছবিটা রোটেট হয়ে গেছে। তো আমরা ছবিটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসতেছি। তো এরপরে দেখেন আমরা এই যে লেয়ারটা, এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটাকে যখন সিলেকশন করছি তখন দেখেন আমাদের এই অপশনগুলো আসছিল, এই অপশনগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো এখন যখন আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারকে লেয়ারে রূপান্তর করব, দেখেন আমরা ক্লিক করলাম, লেয়ারে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এই প্রপার্টিসের অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন এখানে ট্রান্সফর্ম অপশনটা আসছে, আপনি এই লেয়ারকে ট্রান্সফর্ম করতে পারবেন, অর্থাৎ ছোট বড় করতে পারবেন। তারপরে ইচ্ছা করলে এগুলোকে আপনি রোটেট করতে পারবেন, এই যে বিভিন্ন রোটেটের অপশন আছে। তারপরে এগুলোকে ফ্লিপ করতে পারবেন, এই যে ফ্লিপ হরিজন্টাল, তারপরে ফ্লিপ ভার্টিক্যাল, এই অপশনগুলোর মাধ্যমে খুব সহজে এখান থেকে করতে পারবেন। অ্যালাইন ডিস্ট্রিবিউট, দেখেন এই অপশনগুলো উজ্জ্ব আছে, এগুলো এখানে কোনো কাজ করবে না। তারপরে দেখেন কুইক অ্যাকশন, আপনি এখানে সাবজেক্ট সিলেক্টে যদি ক্লিক করেন, আপনার এখানে যে সাবজেক্টটা বেশি ফুটে উঠেছে সেটা কিন্তু সিলেকশন হবে। দেখেন আমরা সাবজেক্ট সিলেকশন করলাম, এখানে ক্লিক করলাম, তো দেখেন আমাদের এই সাবজেক্টটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে দেখেন এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে যদি আমরা ক্লিক করি, দেখেন এই সিলেকশন ছাড়া বাকি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমরা এখানে ওকেতে ক্লিক করলাম, তো দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপরে দেখেন আগে শুধু ইমেজ ছিল, এখন ইমেজের সাথে লেয়ার মার্কস আসাতে দেখেন লেয়ার মার্কসের কিন্তু প্রপার্টিস একটা অপশন চলে আসছে। আমি যদি এখন কিন্তু এই ইমেজের মধ্যে সিলেকশন আছে, আমি যদি এই পিক্সেল লেয়ার এটাতে মার্কসের মধ্যে যদি ক্লিক করি, দেখেন এখন এই মার্কসটাতে আমার সিলেকশন হয়ে গেছে। এখন দেখেন আমার শুধু এই পাখিটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমি যদি এই মার্কসিনটা যদি ইনভার্ট করে ফেলি, দেখেন আমার পাখিটা এই যে ইনভার্ট, এখানে ক্লিক করলে দেখেন এখান থেকে ইনভার্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার লেয়ারের মধ্যে যখন যে অপশনটা আসবে সাথে সাথে কিন্তু প্রপার্টিসের মধ্যে ওই অপশনটা আপনি দেখতে পারবেন। যেমন দেখেন এই লেয়ারের মধ্যে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে মার্কস। দেখেন এখানে এই প্রপার্টিসের মধ্যে দুইটা অপশন আসছে, একটা মার্কস আর একটা হচ্ছে ইমেজ। তো যখন আপনি এই ইমেজে ক্লিক করবেন, দেখেন ইমেজের অপশনগুলো দেখাবে, আর যখন আপনি মার্কসে ক্লিক করবেন আপনার মার্কসের অপশনগুলো দেখাবে। তো এখান থেকে আপনি দেখেন আমরা ইনভার্ট করে দেখাইলাম। এরপরে দেখেন কালার রেঞ্জ। তো আপনাদেরকে
এই ডেনসিটি ফেদার বোঝানোর জন্য এইটাকে আমি আরেকটু কাজ করতেছি, তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন। তো আমি আমার অরিজিনাল ছবিটাতে চলে যাচ্ছি, এখান থেকে আমি লেয়ারে নিলাম। তো এটাকে আমি ডুপ্লিকেট করলাম, এটা কন্ট্রোল জে দিয়েও করতে পারেন, অথবা এই ডুপ্লিকেট লেয়ার করলাম। তো এরপরে দেখেন আমি এটার উপর একটা ইফেক্ট দিব। ফিল্টার থেকে এই ব্লারে যাব, ব্লার থেকে আমি রেডিও ব্লারে ক্লিক করব। এরপরে দেখেন আমি অ্যামাউন্টটা এই 100-এ করব। এরপর আমি জুমে ক্লিক করব, জুমে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তো দেখেন এখানে একটা এরকম একটা ইফেক্ট আসছে। তো এখন আমি দেখেন এখান থেকে এই যে মার্কিউ টুল এটা নিলাম আমি, এই যে এলিপ্টিক্যাল মার্কিউ টুল, এটাতে ক্লিক করলাম। করে এই পাখি যেটা এই অংশটা আমি কি করলাম, সিলেক্ট করলাম। তো দেখেন এখন আমি একটা লেয়ার মার্কস নিব, এখানে ক্লিক করলাম। তো দেখেন আমি একটা লেয়ার মার্কস দিলাম। তো এখানে দেখেন শুধু আমার এই পাখিটা ছাড়া বাকি যে অংশটা আছে ওইটা আমার কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে। তো দেখেন আমি চাচ্ছি যে এই এফেক্টটা ইনভার্ট করার জন্য। তো দেখেন আমার এখানে সিলেকশন আছে প্রপার্টিসের মধ্যে, এই মার্কসের মধ্যে সিলেকশন আছে। তো আমি কিন্তু এখান থেকে এই কাজটা করতে পারতেছি। আমি যখন দেখেন ইনভার্টে ক্লিক করব, তাহলে দেখেন আমার এই অংশটা এখন কিন্তু এই অংশটা দেখা যাচ্ছে, বাকি অংশটা কিন্তু মার্কস হয়ে গেছে। তাহলে দেখেন এখানে একটা সুন্দর একটা ইফেক্ট আসছে। তো এখন দেখেন এখানে একটা অপশন আছে ফেদার। ফেদার মানে এই যে ব্লার অপশন যেটা আছে সেটা বোঝাচ্ছে। তো এটা যদি আমি বাড়াই, দেখেন এখানে একটা ইফেক্টটা অন্যরকম ইফেক্ট আসতেছে, ব্লারটা আরও সুন্দর হচ্ছে বা অন্যরকম হচ্ছে। দেখেন এই যে দেখেন এখন একটা এই ব্লারটা খুব সুন্দর একটা ইফেক্ট আসতেছে। তো এইভাবে আপনারা ফেদার এখান থেকে কমিয়ে বাড়িয়ে একটা সুন্দর ইফেক্ট নিতে পারবেন। এরপরে দেখেন এখানে আমি আরেকটা ইফেক্ট দিচ্ছি, ধরেন আমি ব্লেন্ডিং মোডটা দিচ্ছি। আমি যদি ওভারলেটা দিই, দেখেন এখানে আমার একটা সুন্দর একটা ইফেক্ট আসে, আমি ওভারলেটা দিচ্ছি। এরপরে এখানে দেখেন আপনি এখান থেকে ডেনসিটিটা বাড়িয়ে কমিয়ে দেখেন কালারটা কিন্তু আপনি ডিপ এবং হোয়াইট করতে পারবেন, এই যে ডিপ এবং হোয়াইট করতে পারবেন। তো এইখানে আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাই দিতে চাচ্ছিলাম যে আপনি যে কোনো দেখেন আমি লেয়ারে যে বিভিন্ন রকমের কাজ করতেছি বা বিভিন্ন রকমের যে ফাংশনগুলো আমি অ্যাপ্লাই করতেছি, সাথে সাথে কিন্তু আমার প্রপার্টিস প্যানেলের মধ্যে ওই অপশনগুলোর কিন্তু সেটিংগুলো, তারপরে অপশনগুলো এখানেও চলে আসতেছে। আপনি এখান থেকে এই প্রপার্টিস প্যানেলটার মাধ্যমে খুব সহজে আপনি আপনার কাজগুলোকে খুব দ্রুততার সাথে করতে পারবেন এই প্রপার্টিস প্যানেলগুলো ব্যবহার করে। তারপরে দেখেন এই যে এখানে কালার রেঞ্জ আছে, এটা দিয়ে আপনি আপনার ছবির কালারগুলো আরেকটু বাড়াতে পারেন। যেমন ধরেন এখানে আপনি সিলেকশন, যেমন স্যাম্পল কালার আছে, আপনার বিভিন্ন ধরনের কালার আছে। আপনি যদি চান যে ওই নির্দিষ্ট কালারে আপনি কালারটারও করবেন, সেটা আপনি দিতে পারেন। যদি দেন ম্যাজেন্টা কালার যদি আমি দিই, দেখেন এখন ওকেতে ক্লিক করলাম, এখানে একটা ছবিতে একটা ম্যাজেন্টা ভাব একটু কালারটা বাড়ছে। তো এইভাবে এখান থেকে আপনি কালার রেঞ্জ থেকে আপনি করতে পারেন, অথবা স্যাম্পল কালার দিয়ে আপনার ছবিতে যে কোনো একটা কালার সিলেকশন করলেন। ধরেন এই কালারটা আপনি আরেকটু বাড়াতে চান, সিলেক্ট করে আপনি যদি ওকেতে ক্লিক করেন, দেখবেন যে কালারটা আপনার ছবিতে আরেকটু বাড়ছে। তো এইভাবে আমরা যখন প্রতিটা লেয়ারে যখন যে কোনো কাজ করি, আপনি প্রপার্টিস প্যানেলটা ব্যবহার করে খুব দ্রুত আপনি ছবির কাজগুলো, এডিটিংগুলো খুব সহজে করতে পারেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা প্রপার্টিস প্যানেলের আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।